সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রজনী রহমান। ১৬ বছর পর জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। দেশের ২০০৮ সালের পর এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ফুল মিশন পাঠাচ্ছে তারা। মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে এই তথ্য জানায় বাংলাদেশে নিযুক্ত ইইউ ডেলিগেশনের প্রধান মাইকেল মিলার। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি অন ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পর্যাপ্ত সংখ্যক এই ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক। প্রশান্ত মহাসাগরে অবৈধ মাদক বহনের অভিযোগে নতুন করে কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন একজন। মার্কিন সেক্রেটারি অফ ওয়ার পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার রাতে এটি আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোতে যান চলাচলের উপর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে। এই ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।